কেমন নবী কেমন নবী। আল্লাহর নবী বলে, শোনো রে, জিব্রাইল আমার কাছে আসছে। জিব্রাইল আমার কাছে আইসা বলে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আমি পুরা দুনিয়া ভ্রমণ করেছি, কিন্তু আমি আপনার চেয়ে দামি আর কোনো মখলুক পাই নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি, সবচেয়ে সেরা, সবচেয়ে বেস্ট মানুষ হইলেন আপনি, সবচেয়ে সেরা মখলুক হইলেন আপনি। সুবহানাল্লাহ। শুধু তাই না, জিব্রাইল বলেন, দুনিয়াতে যত ঘর আছে, যত বংশ আছে, যত বাড়ি আছে, যত সংসার আছে, সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উন্নত মানের ঘর হইল বনু হাশেমের ঘর, বনু হাশেমের গোত্র। যেই গোত্র থেকে আপনি এসেছেন, যেই ঘর থেকে আপনি এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন নবী পাঠাইলেন, যেই নবী রাস্তা দিয়া যখন হাঁটে, মেঘ থেকে ছায়া দিতে থাকে, সূর্যের আলো যেন তার ক্ষতি না হয়। যেই নবী হাসে, নবীর সাথে চাঁদ হাসে। যেই নবী আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে যায়। বলে, কোন নবী, কোন নবী? বলে, শোনো শোনো, এমন নবী যেই দিক দিয়া যায় মানুষ তাকে খোঁজ করা লাগে না। রসুল যেই রাস্তা দিয়া যায় মানুষ টের পাওয়া যায়, এই রাস্তা দিয়া একজন গিয়েছেন, তিনি আর কেউ না, আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। শুধু এইখানে শেষ না, শুধু এইখানে শেষ না। মজার কথা হইল, এক যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে ক্ষত হইছে, ব্যথা পাইছে। রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না চোখের মধ্যে ব্যথা পাইছি। একটা চোখে হযরত আলী ব্যথা পায়। আল্লাহর নবী সুন্দর মতো নিজের লালা মুবারক হযরত আলীর চোখের মধ্যে লাগায়া দেয়। হযরত আলীর চোখ ঠিক হয়ে যায়। হযরত আলী বলেন, আমার ভালো চোখের চেয়ে এখন এই চোখটা আরো বেশি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক সাহাবী রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না আমার শরীরের মধ্যে, দেখেন না অনেকগুলা গোটা উঠছে, কেমন একটা রোগ হয়ে গেছে, বসন্তের মতো রোগ হয়ে গেছে। আল্লাহর নবী গো, দেখাই রসুলের কাছে। রসুল সুন্দর মতো লালা মুবারক নিয়া সাহাবীর শরীরের মধ্যে মাইখা দেয়। সাহাবী বলেন, আমার সাথে সাথে সব গোটাগুলো শরীর থেকে চলে যায়, পুরো শরীর ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ না, যেই সাহাবীর শরীরের মধ্যে রসুলের লালা মুবারক লাগায় দেয়, সাহাবাই কেরাম বলেন, আমরা ওই সাহাবীর শরীর থেকে সুগন্ধ শুধু পাইতেছিলাম। সুবহানাল্লাহ। বলে, রসুল দুনিয়ায় নাই, সবাই ওই সাহাবীর কাছে যায়, যে বলে, ভাই তোমার শরীরটা দাও, তোমার শরীরে রসুলের লালা মুবারকের সুঘ্রাণ আমরা পাই। সুবহানাল্লাহ। এইখানে শেষ না, কেমন নবী, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। বলে, কেমন নবী আমাদের জন্য পাঠাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে যখন গামাইতেন, গাম থেকে এমন সুন্দর সুঘ্রাণ আসতো, মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণ রসুলের গাম মুবারক থেকে আসতো। সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ না, মজার কথা হইল, আল্লাহর রসুলের কাছে এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিবাহ, আমার মেয়ের জন্য দোয়া কইরা দেন। আল্লাহর নবী দোয়া কইরা দেয়। দোয়া করার পর এবার বলতেছে, তোমার মেয়েকে দেওয়ার মতো সুগন্ধি কি কোনো হাদিয়া দেওয়ার মতো আসেনি? বলে, না না, আমাদের ঘরে কোনো সুগন্ধি নাই। এবার আল্লাহর নবী বলে, যাও একটা সুন্দর করে একটা শিশি নিয়ে আসো। সাহাবী শিশি আনে। আল্লাহর নবী সুন্দর মতো নিজের শরীর থেকে 1-2 ফোঁটা গাম ওই শিশির মধ্যে দেয়। রসুলের গামের বরকতে পুরা শিশি রসুলের গাম মুবারক দ্বারা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। রসুল বলে, যাও যাও, এই সুগন্ধি ব্যবহার করবা, এই সুগন্ধি তোমরা ব্যবহার করবা, এই গাম মুবারককে সুগন্ধি হিসাবে। সাহাবী বাড়িতে যায়, ঘরের মানুষদেরকে রসুলের গাম মুবারক সুগন্ধি হিসাবে লাগায় দেয়। কিতাবের মধ্যে আসছে, রসুলের গাম মুবারকের সুগন্ধ এই পরিমাণে ছড়াইছে, ওই বাড়ির চতুর্পাশে রসুলের গামের সুঘ্রাণ শুধু ছড়াইতেই ছিল। সুবহানাল্লাহ। পরিশেষে ওই বাড়ির নাম হয়ে যায় সুগন্ধ বিলা। সুবহানাল্লাহ। বাড়ির নাম কি হয়েছে বলেন? সুগন্ধ বিলা নাম হয়ে গেছে।
এটাই আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। কেমন রসুল পাঠাইছেন? কোন দিক থেকে বলবেন? কোন অংশটারে বাদ দিবেন? রসুলের সব কিছু রহমত। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠাইছেন। কোন কায়নাত, কোন জিনিসের জন্য? বলে এমন কোন জিনিস নাই, এমন কি ফেরেশতাদের জন্য আল্লাহর নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। তাহলে যত মাখলুক আছে সব মাখলুকের জন্য আল্লাহর নবী কি বলেন? রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত। বলেন কোন নবীর উম্মত? সেই নবীর উম্মত। শুধু এইখানে শেষ না, এক সাহাবী গেছেন আনাস বিন মালিকের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় এক সাহাবী দাওয়াত খাওয়ার জন্য। দাওয়াত খাওয়া শেষ হইল, হাত মুখ মোছার জন্য একটা তোয়াইলে আগায়া দিল। যখন দাসী তোয়াইলে আগায়া দেয়, এবার ওই সাহাবীর কাছে যখন তোয়াইলে আনে, আনাস বিন মালিক বলে তোয়াইলাটার মধ্যে ময়লা আছে, এই তোয়াইলাটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে আসো। মেহমানকে ময়লা তোয়াইলে দেওয়া যায় না। তোয়াইলা নিয়ে যায়, নেওয়ার পরে সুন্দর মতো আগুনের মধ্যে ফালায়, আগুনের মধ্যে ফালাইয়া নাড়াচাড়া দিয়া আবার তোয়াইলা নিয়ে আসে। ওই সাহাবী তাকায় তাকায় আশ্চর্য হয়ে যায়, জিজ্ঞেস করে, ভাই আনাস বিন মালিক, রহস্য বুঝলাম না। আগুনের মধ্যে তোয়াইলা দিলা, আগুন দেখি পুরলো না, তোয়াইলা দেখি পরিষ্কার হইল, রহস্য কি? আনাস বিন মালিক বলে, শোনো রে ভাই, আমার ঘরে একদিন সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হিসাবে আসছিলেন। আমি রসুলকে খাওয়াইছি, আপ্যায়ন করেছি, এই তোয়াইলা রসুলকে দিয়েছি। রসুল এটা দিয়া হাত মুছছিলেন। রসুলের হাতের স্পর্শ যেই তোয়াইলার মধ্যে লাগছে, ওই তোয়াইলাকে কোনো আগুন স্পর্শ করতে পারে না, ওই তোয়াইলাকে আগুন পুরাইতে পারে না। সুবহানাল্লাহ। এরপর থেকে তোয়াইলা যখন ময়লা হয়ে যায়, তোয়াইলা আগুনের মধ্যে ফালাই, লাড়াচাড়া দেই, আগুন ময়লাকে খেয়ে ফেলে তোয়াইলা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের মধ্যে রুটি বানাইতেছে। রুটিগুলো চুলার মধ্যে দেয়, কয়েকটা রুটি কোনোভাবেই হইতেছে না, রুটিগুলো কোনো আগুন স্পর্শ করতেছে না। রসুলকে আয়েশা জিজ্ঞেস করে, আব্বা জান, সুন্দর মতো রুটি বানাইলাম, এই রুটিগুলো খোলার মধ্যে দিলাম, কিন্তু কেন হয় না? রসুল্লাহ বলেন, কেমন করে হবে? এই রুটির মধ্যে তোমার আব্বাজানের হাত লাগছে। যে হাত, রসুলের হাত যেই রুটির মধ্যে লাগছে, ওই রুটিকে আগুন স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। বুঝেন আমার কথা, বুঝেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। কথা বুঝেন? হ্যাঁ, এটাই তো কথা। রসুলের হাতের স্পর্শ যেইখানে লাগছে, ওইখানে আগুন স্পর্শ করে না, ওই জায়গাটা কখনো জাহান্নামে যাবে না। এখন বলবেন, হুজুর রসুল তো দুনিয়াতে নাই, তাহলে রসুলের স্পর্শ পাবো না কেমনে? কি করা যায়? রসুলের আদর্শ নিজের গায়ে মাখেন। যার গায়ে রসুলের আদর্শ থাকবে, যার চাল চলনে রসুলের আদর্শ থাকবে, যার বলাতে রসুলের আদর্শ থাকবে, কাজে রসুলের আদর্শ থাকবে, তারকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কথা সহজ না কঠিন? এই কারণে রসুলের আদর্শ নিজের গায়ে লাগান, রসুলের আদর্শ নিজের জীবনে প্রয়োগ করেন, আপনাকে আগুন স্পর্শ করতে পারবে না। কি ভাই, কথা কি বুঝে আসছে? এটা তো আমাদের রসুল। মক্কার কাফেররা এসে বলে, মুহাম্মদ তুমি বহুত করছো, তোমার কথা মানি, তোমার ধর্ম মানবো, তবে একটা জিনিস দেখাইতে হবে। বলে কি দেখাবো? যদি চাঁদরে 2 টুকরা করতে পারো, তাইলে তোমার উপর ঈমান আনবো, তোমার ইসলাম ধর্ম মেনে নিব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সত্য তো? বলে হ্যাঁ সত্য। এবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, ঠিক আছে সাক্ষী দেইকো, কিন্তু চাঁদ যদি 2 টুকরা হয় ঈমান আনতে হবে। বলে হ্যাঁ আনবো। রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন চাঁদকে, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন চাঁদ 2 টুকরা হয়ে গেছে, এবার রসুল বলে, দেখছো নি? বলে হ্যাঁ দেখছি তো। ওই ঈমান আনো। এবার আর ঈমান আনে না। কি বলে? বলে দেখছো মুহাম্মদের জাদু চাঁদ পর্যন্ত চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
আরবের সবচেয়ে বড় পালোয়ান, নাম হলো রুকানা। বলেন কি নাম? রুকানার সাথে দেখা। রুকানা বলে, মুহাম্মদ তোমার কথাই ঈমান আনবো, তুমি যে দাওয়াত দাও তোমার দাওয়াত কবুল করব, শর্ত হইল আমি রুকানাকে তুমি হারাইতে হবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, রসুল তো কুস্তিগির ছিলেন না, কুস্তিগির ছিলেন তো? রসুল তো কুস্তিগির ছিলেন না, এই কারণে সে পালোয়ান কুস্তিগির চিন্তা করছে এটা দিয়ে রসুলকে সে হারাই দিবে। তো রসুল বলছে ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে তোমারটাই থাকবে। বলে আচ্ছা ঠিক আছে। রসুল্লাহ কিচ্ছু করা লাগে নাই। রসুল্লাহ কুস্তিগির ছিলেন না, তবে আল্লাহর নবী ছিলেন। রসুল্লাহ মারামারি করা লাগে নাই, আঙ্গুল দিয়ে উঠেছে, উপরে উঠে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। বেশি কিছু করা লাগছে? ঘুষি দেওয়া লাগছে? ঘুষি দিলে তো মারাই যেত। এক মুসা নবীর থাপ্পড়ে বনি ইসরায়েলের একজন মারা গেছে না, তো রসুল্লাহ থাপ্পড় দিলে তো নাই হয়ে যেত। তো রসুল্লাহর কিচ্ছু করা লাগে নাই, উপরে উঠেছে আর ছেড়ে দিছে। বলে না মুহাম্মদ হয় নাই, আমার প্রস্তুতি ছিল না। বলে ঠিক আছে প্রস্তুতি নাও। আবার প্রস্তুতি নিছে, আবার উঠেছে, আবার ছেড়ে দিছে। বলে হয় নাই, আবার বলে আবার উঠেছে, আবার ছেড়ে দিছে। বুঝছি তোমার লগে পারবো না, কালিমা পড়াও মুসলমান হয়ে যাই। বুঝে আসছে কথা? আমরা সেই নবীর উম্মত। বলেন আমরা কোন নবীর উম্মত? সেই নবীর উম্মত যেই নবী হাঁটলে মেঘে তারে ছায়া দেয়, যেই নবী যেইখানে যায় ওইখানে সুগ্রাণ ছড়ায়, যেই নবী যেইখানে যায় ওইখানে দ্বীনি পরিবেশ কায়েম হয়। নবী যেইখানে গেছে বিজয় সেইখানে হইছে। আরে আপনাদেরকে কয়টা বলবো, আপনাদেরকে কয়টা বলবো। এক মহিলা সাহাবী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজের চুল মুবারক কাটার পরে সাহাবীদের মাঝে বন্টন করে করে দিচ্ছেন। উম্মে আম্মারা বলেন আমার কাছে একটা চুল আমি ভাগে পাইছি, ওই চুলটা রাইখা দিছি। আমার কাছে কোনো মানুষ যদি আসতো অসুস্থ অবস্থায়, আমি রাসূলুল্লাহর এই চুল মুবারক পানির মধ্যে চুবাইতাম, পানিটা রোগীরে খাওয়াই দিতাম, সাথে সাথে সুস্থ হয়ে যাইত। আসতে বললেন। শুধু এইখানে শেষ না, মজার কথা হইল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুদ্ধে যায় ওই যুদ্ধে বিজয় লাভ করে। ওনার জীবনে কোনো পরাজয় নাই। বলেন কি নাই? ওনার জীবনে কোনো পরাজয় না, যেইখানে যায় ওইখানে বিজয়, যেইখানে যায় ওইখানে বিজয়। একদিন বলে শোনো, আমি খালিদ বিন ওয়ালিদের এই যে টুপি খুলে দেখাইতেছেন, দেখো এই খালিদ বিন ওয়ালিদের টুপি খুলে দেখাইতেছে। বলে দেখো আমার টুপির ভিতরে রসুলের 3টা চুল মুবারক আছে, এইটা আমি সব সময় আমার টুপির ভিতরে রাখি, ওই টুপি মাথায় দেই, যেই যুদ্ধে যাই ওই যুদ্ধে বিজয় লাভ করি। সুবহানাল্লাহ। রসুল চিনেন? রসুল চিনেন?